বিসিএস তথা যে কোনো সরকারি ও বেসরকারি চাকরির জন্য আমাদের প্রথমে সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের মানচিত্র সম্পর্কে সকলের খুঁটিনাটি তথ্য জানা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে বাংলাদেশের পরিচিত বা বাংলাদেশের মানচিত্রের পরিচিতি সম্পর্কে কিছু তথ্য জানব। এখানে প্রথমেই আমাদের জানতে হবে বাংলাদেশের সংবিধানের নাম। এটা বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বা ইংলিশে আমরা বলতে পারি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারপরে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে বাংলাদেশের জাতীয় প্রতীক এই যে দেখা যাচ্ছে, এটা 1 টাকার কয়েল, এখানে এর পিছনেই দেওয়া আছে। এটা আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি পানিতে ভাসমান একটা আমাদের জাতীয় ফুল শাপলা, তার দুই পাশে 2টা ধানের শীষ আছে, এবং তার একদম উপরে আছে একদম উপরে আমরা দেখতে পাচ্ছি পাট গাছ পরস্পর সংযুক্ত আছে। 3টি পাট গাছের 3টে পাতা, তার দুই পাশে আছে 2টা করে তারকা চিহ্ন। এটাই আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীক। এরপরের কোশ্চেনটা কি আমাদের বাংলাদেশের স্থানীয় সময়। বাংলাদেশের স্থানীয় সময় গিনিস মান সময় অনুযায়ী বাংলাদেশের স্থানীয় সময় হবে +6 ঘন্টা। তারপরে একদমই সচরাচর কমন প্রশ্ন, সেটা বাংলাদেশের আয়তন। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, এটা আমরা জানি। কিন্তু কিছু কিছু মানুষ বর্গ মাইলে এটা জানে না, সেটা 56,977 বর্গ মাইল। তারপরে আমাদের জানতে হবে বাংলাদেশের বিভাগ। এটা সবাই জানে, এটা 8টি। বাংলাদেশের বিভাগ 8টি, আগে ছিল 7টি। 2015 সালে এটা একটি বাড়ানো হয়, সেটা ময়মনসিংহ বিভাগ। সেটা সম্পর্কে আমরা পরে জানব। এখন আমাদের বিভাগ আছে মোট 8টি। এর মধ্যে বাংলাদেশের সবথেকে বাংলাদেশের মানচিত্রের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। তারপরে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে যে বিভাগটি আছে সেটা চট্টগ্রাম বিভাগ। তারপরে বাংলাদেশের একদম দক্ষিণে যে বিভাগটা আছে সেটা বরিশাল বিভাগ। তারপরে বরিশাল বিভাগের পর একদম দক্ষিণ পশ্চিমে, আমরা খুলনার বাসিন্দা, আমাদের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে। এবার বাংলাদেশের উত্তরের বিভাগ সম্পর্কে ধারণা নেব। বাংলাদেশের উত্তরের বিভাগ, একদম সর্ব উত্তরের বিভাগ যেটি আছে সেটা ময়মনসিংহ বিভাগ। তারপরে উত্তর পশ্চিমে যে বিভাগটি আছে সেটা রংপুর বিভাগ। তারপরে উত্তর পূর্ব দিকে আছে সিলেট বিভাগ, এবং খুলনার বিভাগের উত্তরে আছে রাজশাহী বিভাগ। এটাই মূল বিষয়। এই যে 2015 সালে যে কথা বলতেছিলাম, 2015 সালে ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ থেকে আলাদা হয়। এবার আমরা আয়তনের দিক থেকে বাংলাদেশে কোন বিভাগ সবথেকে বৃহত্তম, কোন বিভাগ ক্ষুদ্রতম, সেটা সম্পর্কে জানব। এখানে প্রথমে আমরা জানবো বাংলাদেশের সবথেকে বৃহত্তর বিভাগ চট্টগ্রাম। এরই পাশাপাশি ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ। তারপরে জনসংখ্যার দিক দিয়ে সবথেকে বৃহত্তম বিভাগ ঢাকা। জনসংখ্যার দিক দিয়ে সবথেকে ক্ষুদ্রতম বিভাগ বরিশাল বিভাগ। এবার আমরা জানব বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে। চট্টগ্রাম বিভাগে বনভূমির পরিমাণ সবথেকে বেশি, এবং বনভূমির পরিমাণ কম রাজশাহী বিভাগে সবথেকে বনভূমির পরিমাণ কম। এবার যে বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারবো সেটা বাংলাদেশের যে বিভাগগুলোতে সবথেকে জেলার সংখ্যা বেশি, এখানে সেটা সম্পর্কে এখন জানতে পারবো। সবথেকে জেলার সংখ্যা বেশি যে বিভাগটিতে সেটা ঢাকা বিভাগ, সেখানে জেলার সংখ্যা 13টি। সবথেকে কম জেলার সংখ্যা ময়মনসিংহ বিভাগে, এখানে মোট 4টি বিভাগ আছে। এবার আমরা
সকলে জানি হচ্ছে আমাদের দেশে মোট জেলার সংখ্যা 64টি। এর ভিতরে কোন বিভাগে কতটি জেলা সেটা সম্পর্কে আমরা এখন ধারণা নেব। ঢাকা বিভাগে হচ্ছে 13টি জেলা, খুলনা বিভাগে হচ্ছে 11টি জেলা, খুলনা বিভাগে 10টি, চট্টগ্রাম বিভাগে হচ্ছে 11টি, রাজশাহী বিভাগে হচ্ছে 8টি, রংপুর বিভাগে হচ্ছে 8টি, বরিশাল বিভাগে হচ্ছে 6টি, ময়মনসিংহ বিভাগে হচ্ছে 4টি, সিলেট বিভাগে হচ্ছে 4টি। ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 4টি করে। এখানে যোগ করলে আমরা আমাদের সেই 64টি জেলা পাবো আর কি। সবথেকে বৃহত্তম জেলা বলছিলাম হচ্ছে রাঙ্গামাটি। সবথেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এবার আমরা জানবো হচ্ছে কোন জেলা কোন দিকে অবস্থিত। বাংলাদেশের সর্বোত্তরে যে জেলাটি অবস্থিত সেটা হচ্ছে পঞ্চগড়। আর হচ্ছে তারপরে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, আর উত্তরের উপজেলা তেঁতুলিয়া। যে আমরা বলি না টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই যে টেকনাফও একটা উপজেলার নাম, আর হচ্ছে তেঁতুলিয়া হচ্ছে একটা উপজেলার নাম। তারপরে আমরা এখানে আছে হচ্ছে উত্তরের ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা, এবং উত্তরের গ্রাম জায়গিরজোত। এখানে উচ্চারণটা হচ্ছে জায়গিরজোত, উত্তরের গ্রাম যেটা আছে। এবার দক্ষিণের বিভাগ সম্পর্কে ধারণা নেব। বাংলাদেশের দক্ষিণের বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এবং দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। দক্ষিণের উপজেলা যেটা বললাম টেকনাফ উপজেলা, তেঁতুলিয়াও কিন্তু উপজেলা। আর এই যে টেকনাফের এখানে যে ইউনিয়ন, দক্ষিণের যে ইউনিয়নটা আছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন। আর দক্ষিণের স্থান বা বিন্দু সেরাদ্বীপ। এবার হচ্ছে জানতে পারবো সর্বপূর্বের জেলা বান্দরবন, সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানচি, তারপর হচ্ছে সর্বপূর্বের স্থান সর্বপূর্বের উপজেলা থানচি, সর্বপূর্বের স্থান বা গ্রাম আখানইঠং। নামটা বেশ অদ্ভুত, আখানইঠং। তারপরে হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা সম্পর্কে জানবো। এবার সর্বপশ্চিমের জেলা, উপজেলা এবং গ্রাম বা স্থান সম্পর্কে জানবো। সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ, তারপর হচ্ছে স্থান বা গ্রাম মোনাকষা। এটাও বেশ অদ্ভুত একটা নাম। এবার বাংলাদেশ পলিগঠিত সমতল ভূমি। বাংলাদেশের জলবায়ু কি জলবায়ু অঞ্চলে অবস্থান করে? বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? এখানে বাংলাদেশের গড় বৃষ্টিপাত আমরা জানি হচ্ছে 203 সেন্টিমিটার। এবার আমরা জানবো হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায়? বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় হচ্ছে সিলেট জেলায়, আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। এবার জানবো বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী, অপরদিকে শীতলতম জেলা হচ্ছে সিলেট। আমাদের সর্বশেষে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাংলাদেশের দ্বীপ জেলা কোনটি? বাংলাদেশের দ্বীপ জেলা হচ্ছে সবসময় মনে রাখতে হবে ভোলাই হচ্ছে বাংলাদেশের দ্বীপ জেলা।